হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তা এখন অলরেডি 7:10-15 হয়ে গেছে। তো দেখি এবার রেডি হব আমি, কারণ এতক্ষণ মার হাতে হাতে রান্নার টুকটাক কাজ গুছিয়ে দিচ্ছিলাম। তো রেডি হয়নি, তোমার আর কি কাজে যাব। আমার সাইকেলটা নিয়ে গেছে আবার ওদিকে মানুর বাবা, মানে তার সাথে ভাই গেছে। সাইকেলটা আসলে তারপর আমি বেরোতে পারবো, কাজে গেল। তো সকাল থেকে আমাদের রান্না বান্না হচ্ছে, দাঁড়াও কী কী হচ্ছে তোমার দেখাই। তো এই যে এখন হচ্ছে লুচি, দিকে তরকারি হয়ে গেছে দেখতে পাচ্ছ, এইদিকে আরেকটা কড়াই, এদিকে ভাত হয়ে গেছে, ফ্যান দেখতে পাচ্ছ, অনেক কিছু হয়ে গেছে। এইদিকে এই যে লুচি এখনো হচ্ছে, এদিকে আলু ভাজা আবার হবে, আবার এইদিকে দুধ গরমটা হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল সকালবেলাতে না বাবা। সকালের জোগাড় বলতে ছোটো ভাইও যাবে, ও নিয়ে যাবে লুচি, মানুষ বাবা নিয়ে গেছে ভাত, তার জন্য তরকারি করা হয়েছে। তো এদিকে এই যে সকালে এই যে এতে ডিম ভেজে দিয়েছিলাম, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। আর এইদিকে আছে মাংসের একটু তরকারি, এখানে লুচি দিয়ে খাওয়া হবে। এটা মানুষ বাবা নিয়ে গেছে তাই বেশি হয়েছে, ব্যাস। তখন রান্না শেষ হয়নি। আর এইদিকে এনারা কিন্তু আসা শেষ নেই, এনারা ভোরবেলা গন্ধ শুকিয়ে চলে গেছে, লুচি হয়েছে দেখি। মানে তোর মা রাতে কালকে শোন শোন তোর মা কালকে রাতে রান্না করেছে, সারা রাত বৃষ্টি আছে, সারা রাত রান্না করেছে রাত 11টা পর্যন্ত। আর আমার মা ভোর থেকে শুরু করেছে, এবার সারাদিন চলবে, তাই তো? আমার দোষ দিতে পারো না, রোজ সকালবেলা এখানে চলে আসে। কে ও মা? খাওয়ার দাওয়া সাবধান করে দিয়ে বলো, ও আসবে উটকুটকি চলে কিন্তু, বুঝলো তো? আর খেয়েও যাই বলো। আর একজন আর আগাচ্ছে যে কিছুটা বলবে কিন্তু বলতে পারছে না, ক্যামেরাটা অন করে দিচ্ছে। উঠে বাচ্চা কি আজকে পড়া নেই, তারপর হচ্ছে কি বার বৃহস্পতিবার, বুঝে তারপর হচ্ছে আজকে পড়া নেই বৃহস্পতিবার, ডাকলে কেন? আবার গিয়ে শুয়ে পড়ে। আমার ডাকতে এসে বলতে ওর পড়তে হয় না, আমি আজকে পড়া নেই। আর ঠাম্মা তোরও পড়া নেই আজকে? বাহ, মাসি ভাগনার বেশ ভালোই ব্যাপার। হ্যাঁ, ঠাম্মা বলতে এই ওর পড়বি না, আজকে পড়া নেই। আবার একটু আগে দেখতে এসে বলছি বলো পড়া নেই, এই ওর পড়তে যাবি না, আমি পড়া নেই। মুখ মুছকা করে গামছাটা দাও, তোর মেয়ের গামছাটা দাও। ওই কোন যে আমাদের মুছতে যাচ্ছিল বলো, গামছা কেন? ওই জন্যই তোমার কালকে জামাই বলছিল যে এই গামছাটা কেমন আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে। তো এদিকে এখন বাজে একদম ঘড়ির কাটায় 11টা বাজে। আমি এইমাত্র বাড়ি ঢুকলাম কাজ থেকে। আর এদিকে একদম দেরি করলে চলবে না, ভেবেছিলাম আর ওখানে যাবো, দুটো খাওয়া দাওয়া করে বেরোবো, কিন্তু হবে না, কারণ না ট্রেন টাইম 12:05, 1 ঘন্টা আমার হাতে। তো রেডি হতে হবে, সেইভাবে ওখানে জামা কাপড় আমার রাখা নেই, যেহেতু এটা দূরে। তো আর ট্রেনে করে যাওয়া হচ্ছে, একটা কেস বলে ওই জন্য ট্রেনে করে যাওয়া হচ্ছে। 2-3টে হলে অটো রিজার্ভ করা হয়। তো যাই হোক, চলো দেরি করবো না, 1 ঘন্টা হাতে, স্নান করে ঝটপট করে রেডি হয়ে নিই। তার আগে জামা টামাগুলো বের করি, চলো। তো এদিকে আমি রেডি হয়ে গেছি। দেখি ছোটো ছোটো সোনার কালারগুলো পরি, অনেকদিন পরি না, কান চুলকায় বলে। এই আবার কান চুলকালে আবার খুলে রেখে দিতে হবে, যা অবস্থা। আর নখগুলোর অবস্থা খারাপ, তো একবার নেল পলিশ করি। টাইম হয়ে গেছে 11:40 হয়ে গেছে, এবার বার হবো দেখি নেল পলিশটা পরে। তো চলো রেডি হয়ে নিলাম, এবার দেখি বার হই। আর এই দিকে দেখো নেল পলিশ পরেছি, তো এই আঙুলটা নখের ওপর দিয়ে তো কেমন কালো হয়ে আছে দেখো, মানে কেমন লাগে নখটা। আর এই আংটিটা একটু পরেছি, মানে পরিই না বলতে গেলে কিছু, তো ভালো আজকে একটু কানেরটা পরছি, বের করেছি। তো আংটিটা পরে, এটা অতসীর দেওয়া আংটি, সেই আমার জন্মদিনের দিনও দিয়েছিল আর কি। তো ভাবলাম পরি, আঙুলটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক চলো দেখি, ট্রেনে যাব আজকে, কারণ ট্রেনে সেভাবে যাওয়া আসা হয় না। আর এবার একটা সমস্যা কী বলতো, কোন স্টেশনের পরে নামবো, তারপরে কার পরে কি, এটা রেগুলার যাওয়া আসা থাকলে আবার ঠিক হয়, আবার আবার হয় না। তো ওই আবার আমার কাকুকে ফোন করতে হবে, নাহলে ওই অ্যাপ দেখে নামতে হবে, কারণ কাকু উঠবে টাকি থেকে আর আমি উঠবো হাসনাবাদ থেকে।
কারণ বেকার বেকার অত দূর আমার আবার সাইকেল চালিয়ে যেতে হবে, তার টাকে কী দরকার, আমার এখান থেকে হাঁটা পথ 5 মিনিট। তো আমি এখান থেকে ট্রেন উঠবো, এখান থেকে নেমে এবার বাড়ি থেকে আসবো, এটাই সুবিধা আমার। তো চলো আর দেরি করবো না, চলো বেরিয়ে যাই। একটু তো খাওয়া দাওয়া হলো না, একটু জল নিয়ে নিয়েছি, ভেবেছিলাম মুড়ি ভিজিয়ে খাবো, সময় নেই, অনেক বেজে গেছে, হাতে আর 10 থেকে 15 মিনিট সময় আছে। তো চলো যাই টুকটুক করে। তো দেখি স্টেশনে চলে এসেছি, আমি তো একদম ট্রেন নেই, তো দেখছি ট্রেন আছে একটা দাঁড়িয়ে। একে দিয়েছে, ভালো করেছে বেশ। আমরা মালতীপুরে নেমে গেছি, ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি দেরি করলো ওই জন্য। মালতীপুর কি জোরে যাচ্ছে ট্রেন। ওই সামনে দিয়ে কেন, একদম সামনেই তো বরঞ্চ ভালো হয়েছে। ওভারব্রিজ হ্যাঁ থাকে তো, তাই জানি। চলুন দেখি, আমি আগের থেকে বললাম ফোন করুন। তো চলো চলে এসছি, আর এখান থেকে অনেকটা যেতে হবে। এই সামনে দাঁড়িয়ে আছি। তো এদিকে দেখো গাড়িতে উঠে পড়লাম, আর ওনারা গাড়ি মানে পাঠিয়েছে আর কি, কারণ ওনারা যখন প্রথম একদম ফার্স্ট যেদিন আসে আমাদের অফিসে কাজটি করার জন্য, তখনই বলেছিল যে আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তো সেই জন্যই কাকু ট্রেনে করে এসে একটা কেসের জন্য গাড়ি ভাড়া করেনি। আর এই যে গাড়িতে উঠলে আমার যে কী অসুবিধা হয় সে আর কি বলবো, তোমরা আমার প্রথম থেকে ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবে। কাকু আগে এইসব গাড়ি ভাড়া করতো, যেহেতু আমার অসুবিধা হয়, কারণ আমার তো কাকুর সাথে প্রায় বাইরে যাবার ব্যাপারটা থাকে, এইবারে অসুবিধা হয়ে যায়। ওই জন্য খোলামেলা মানে অটোটাই আমার কাছে বেস্ট। নিজে শরীর ভালো থাকলে তারপরে না কাজ করতে পারবো। এখন তো এইসব নতুন তৈরি হয়েছে, হ্যাঁ বুঝছি, আগে এসব কিছু ছিল না। না আবার বিল্ডিং হচ্ছে পাশে। মাঝে মানে একটা ফ্যাক্টরি ছিল, সেটা এখন আছে নাকি চলে? এখনো চলে, অনেক বড় টাকা ইনভেস্ট করে। প্রচুর টাকা ইনভেস্ট করে। এবার হাতে হাত দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কাকু যেটা বলছে সেটা বলবেন। হ্যাঁ একটু এটা বাড়ি দাস আমি আর 30/4/2026 তারিখ। তো এদিকে এখন এই যে বসে আছি, তো অনেক টাইম হয়ে গেছে কিন্তু একটা খাওয়া হয়ে গেছে, যেহেতু ওনারা প্রথম থেকে খাওয়া দাওয়ার কথা বলেছিল। তো সত্যি কথা বলতে একদম আমরা যে টাইমটা বেরিয়েছি খুব সুন্দর একটা টাইমে, ওনারা একদম পুরো রেডি ছিল, আমরা এসে 1 সেকেন্ডও বসতে হয়নি, ওনাদের কাজ কমপ্লিট, একেবারে খাওয়া দাওয়া করে বসে আছি। তো আমাদেরকে আবার দিয়ে আসবে স্টেশন পর্যন্ত। ওনারা বলছিল 1 ঘন্টা বসলে একেবারে বসে এটা ছাড়বে, তো সে একই ব্যাপার হবে। 1 ঘন্টা বেকার বসে না থেকে এখান থেকেই তো ট্রেনের ওখানে 10-15 মিনিট সময় লাগবে আর কি। প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। বাবা গাছটা কি আমে, পুরানো গাছ, তা আম দেখো একটু। তো এবারে যাওয়ার পালা। তো এদিকে আমি কিন্তু গাড়িতে উঠে একেবারে সামনে বসেছি, কারণ পিছনে কাকু আরও অলরেডি 2টো বাচ্চা আছে, আর এমনি আমার অসুবিধা হচ্ছে বলে ওই জন্য আমি সামনেই বসলাম, নাহলে আমি যেতে পারবো না। স্টেশনে চলে এসেছি। ট্রেন কটা কাকু দেখেছেন? হ্যাঁ তো যাক, এখন বাজে 2:40। অনেকটা হাঁটতে হবে। মালতীপুর, মালতী।
তো এদিকে ওখানে লাস্টে দই দিয়েছিল খেতে, তো যেহেতু খাইনি তখন প্রচুর ঠান্ডা ছিল আর এমনি পেট ভরা ছিল, তো এরপরে না খেলে একদম জল উঠে যাবে। তো ভাবছি স্টেশনে যখন চলে এসেছি তো খেয়ে নিই। আর এদিকে কাকুর সঙ্গে কথা বলছিলাম, কাকু যেহেতু বসিরহাট কোটি নামবে তো ওই জন্য কাকু বলছিল আমি মাঝখানে উঠে আমি সামনে উঠবো। আমরাও চলে এসেছি, 2 মিনিট হয়নি ট্রেন ঢুকেছে, কপাল একদম। আমি একটু সাজুগুড়ি যাই। তো এদিকে ট্রেনে উঠে এই যে বসে পড়লাম, একদম সিট পেয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর এদিকে বাড়ি থেকে ফোন করেছে, ছোটো কাকিমা ফোন করেছে, কথা বলতে না বলতে মা দেখি ফোন করেছে, মাকে বললাম কাকিমা ফোন করেছে দাঁড়াও। এইদিকে ঝাঁপে বলছে দিদি তুমি কোথায়, বড় দিদি তোমাকে আমি দেখতে পাচ্ছি না, বলে ভিডিও কল করলো। আমি দাঁড়া দেখাচ্ছি কোথায়। তাই ট্রেনের মধ্যে আছে, তা জিজ্ঞেস করছে পাশে কে, তুমি ট্রেনে কারা কারা যায়, এইসব গল্প করছে, ঠিক আছে। তাই ওর সঙ্গে একটু ভিডিও কল একটু দেখছিলাম, তা ওদের তো মুখে দেখাই যাচ্ছে না, এত নেটওয়ার্কের সমস্যা। তো দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে। पास्ता भुट्टा ছিল চটপটি ভাজা বাদামের ভাজা পাস্তা ভুট্টা ছিল চটপটি ভাজা বাদামের ভাজা পাস্তা ভুট্টা। ট্রেন থেকে নেমে কত ভিড়। তো এদিকে বাড়ি এসে মুখ হাত পা ধুয়ে শুয়ে পড়েছি তোমার আর কি। বাবা গাড়ির গরম এত, বেরিয়ে আসছি যেন মনে হচ্ছে যে বাড়ি গিয়ে বেশি করে জল দিয়ে স্নান করবো এরকম মনে হচ্ছে। তারপরে মুখ হাত জল দিয়ে 5-10 মিনিট বসার পরে এখন মনে হচ্ছে স্নান করার দরকার নেই, গা ঠান্ডা হয়ে গেছে। মানে এসে পরে স্নান করলে না তোমার হবে ওই ঠান্ডা লেগে যাবে হুট করে। আর বাড়ি আমার এত কাজ সামনে, এখন ওসব ঠান্ডা ঠান্ডা লাগালে হবে না। হয়তো প্রথম দিকে গরম লেগেছে, তারপর আপনি আপনি দেখি ঠিক হয়ে গেল। শুধু গরমটা কি কম পড়ছে তাই বলো তোমরা? একদম ঠিক ঠিক টাইমে গেছি, মানে এরকম টাইমে গেলে এই বাড়ি আসবো 3-4টের মধ্যে চলে আসবো, সব থেকে ঠিক। আর ওই যে 3-2 12 মানে আমার রাত হয়ে যায় 7টা 7:30 8টা। সবাই তো ওরকম টাইমে ফেলে না, না সমস্যা তো ওইখানে। আমি শুয়েছিলাম, ঘুম তো হলো না, এখন দেখছি এই যে মানুষ জন্মদিনের যে প্যান্ডেল হবে তো বাঁশ নিয়ে এসছে। মানুষ ওইখানটায় প্যান্ডেল করা হবে, কারণ এইদিকে জায়গা কোথায়। তো এইদিকে যাই শুয়ে থেকে তো ঘুম হলো না, যখন ট্রেনে বসে থাকি গাড়িতে বসে থাকি তখন মনে খুব ঘুম পাচ্ছে, বাড়ি আসলে সব ঘুম উড়িয়ে যায় আর কি। যাক একটু রেস্ট নিয়েছি, খুব ভালো লাগছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখি একটু তাও ঘুমাতে পারি কিনা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকে টাটা তোমাদের সবাইকে।